এটা কি ঢাকা টু সাতক্ষীরা? কত আছে? বেশি নিচ্ছেন কেন? আপনার আমি দেখি আপনার টিকেটে কত আছে, কত নিচ্ছেন প্রতি টিকেটে? 45 টাকা বেশি নিচ্ছেন। আপনার 30 তারিখের আগে ছিল 650 নিত, সফটওয়্যারে 650 ছিল, এখন ঈদ আসছে এজন্য সফটওয়্যার পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছেন 700 টাকা। আপনাদের ভাড়া কত নেবেন? আপনি ঢাকা থেকে বেনাপোল এটা বিআরটি এর ভাড়া চার্টে নির্ধারণ করে দিয়েছে, এর থেকে আপনি বেশি নিতে পারবেন না। 655 ঢাকা টু বেনাপোল নন এসি, আপনি নিচ্ছেন 700 টাকা। কেন বেশি নিচ্ছেন কেন? আচ্ছা কি পাওয়ার না টিকিট? এটা কি বন্ধ কেন? এই ভাই দুইটা কি একই কাউন্টার? বলেন আপনি গাড়ি কই যায়? খুলনা কত নিচ্ছেন ভাড়া? 650 ভাড়া বিআরটি এর ভাড়া কত? এটা সরানি টাকা, এটা তোলেন। সামনে চার্ট লাগানো আছে, দেখি বাইর করো, দেখি একটা টিকিট কাটেন। ঢাকা টু খুলনা আর কোথায় যায়? সাতক্ষীরা। সাতক্ষীরা কত নেন? সাতক্ষীরা আর খুলনা রুটটা দেখো। সাতক্ষীরা 780 আদায় ভাড়া। ঢাকা টু সাতক্ষীরা দেখি যে টিকিটগুলো সেল করছেন এগুলো দেন। এটা কত? খুলনা, খুলনাটা দেখো তো। ঢাকা টু খুলনা নিচ্ছেন কত? 650। আগে কত নিতেন? আমরা আগে 650 দিতাম। দেখি ঢাকা টু খুলনার দেখো ভাড়া কত দেখো। আর এই সাতক্ষীরা, এটা কি ঢাকা টু সাতক্ষীরা? কত আছে? 780। বেশি নিচ্ছেন কেন? বেশি নিচ্ছেন কেন? ঢাকা টু সাতক্ষীরা কত আছে? 780। আপনি জানেন না বিআরটি এর তালিকা পান নাই? হ্যাঁ তালিকাতে রয়েছে। তাহলে তালিকাতে কত আছে আপনার তালিকায়? 780 তালিকায় দেখেন তালিকা সামনে লাগানো আছে। ঢাকা টু সাতক্ষীরা। আর মানুষ কি টিকিট পাচ্ছে না? সব সেলে গেছে। দেখি আমাকে দেখেন তো টিকিটের প্ল্যানটা দেখা। কটা গাড়ি দেখো? ঢাকা টু খুলনার প্ল্যান দেখান। সিট তো খালি সব। সব বিক্রি দেখো। ওই দেখো। হ্যাঁ টিকিট তো বুকিং 0 अवेलेबल 0 নাই। কালকের আছে? আগামীকাল। আগামীকাল ফার্স্ট টিকিট 4:45। এই যে নিচেবার 3টা কাটা। আরো দেখেন সব বিক্রি। লালগুলো সব সেল, সবগুলো বিক্রি। তাহলে আপনার ঢাকা টু সাতক্ষীরা, ঢাকা টু খুলনা, এর বাইরে যায় না কোনো গাড়ি? ঢাকা টু যশোর আরেকটা আছে গাড়ি। ঢাকা টু যশোর ভাড়া কত নেন? বেনাপোলটা ঢাকা যশোর নাকি ঢাকা টু বেনাপোল যায়? বেনাপোল যায়। বেনাপোলের ভাড়া কত নেন? হ্যাঁ হ্যাঁ বের করেন দেখি। ঢাকা টু বেনাপোল, ঢাকা টু বেনাপোল দেন। এটা কয়টা টিকিট দিচ্ছেন? 3টা না 2টা? 3টা 24, 800 করে। ভাড়া কত আছে? আপনারটা এসি আর নন এসি কত? নন এসি গুলো তো আপনার 650। দেন আপনার আমি দেখি আপনার টিকিটে কত আছে। ঢাকা টু নন এসি দেন 700 করে নিচ্ছেন। নন এসি দেন, প্রিন্ট দেন। কত নিচ্ছেন প্রতি টিকিটে? 45 টাকা বেশি নিচ্ছেন। এটা না ছবি তোলো আর ইয়ে করো। কেন বেশি নিচ্ছেন কেন? না ও তো টিকিট এটা খালি সিটে দিচ্ছেন না বুকিং সিটে? বিক্রি সিটে। আবার প্রিন্ট দিতে পারবে তো? এটা আবার প্রিন্ট দিতে পারবেন না? হ্যাঁ পারবে। হ্যাঁ টিকিটটা রেখে দেই। হ্যাঁ তাই এটা কেন বেশি নিচ্ছেন কেন? এই যে ভাড়া তো 655। বিআরটিসি ভাড়া। হ্যাঁ বিআরটি কেন আপনি জানেন না? এটা তো আমাদের কোম্পানির গাড়ি। আপনার যে কোম্পানির, এটা তো কোম্পানির গাড়ি, এটা তো বিষয় না। বিআরটিসি আমাদের তো এটা আমার বিআরটি এ যে ভাড়াটা নির্ধারণ করছে 655, ওই ভাড়াই আপনার নিতে হবে। নন এসি আপনার নির্ধারণ করে দিয়েছে। বিআরটিসি, কারণ এটা তো বিআরটিসি গাড়ি না, যে আমাদের। আপনারটা কি বিআরটিসির গাড়ি? আমাদের গাড়ি না, নিজস্ব গাড়ি। আমি তো বলছি বিআরটি একটা বিষয় আর বিআরটিসি আর একটা বিষয়। বিআরটিসি গাড়ি আমাদের 10 যায়। আবার বলে বিআরটিসির কথা তো আমি বলছি না। আপনাদের ভাড়া কত নেবেন? আপনি ঢাকা থেকে বেনাপোল এটা বিআরটি এর ভাড়া চার্টে নির্ধারণ করে দিয়েছে, এর থেকে আপনি বেশি নিতে পারবেন না। 655 ঢাকা টু বেনাপোল নন এসি, আপনি নিচ্ছেন 700 টাকা। কেন বেশি নিচ্ছেন কেন? আগে কত নিতেন? আগে এটাই মানে 650 টাকা নিতাম। এই যে আগে তো ঠিক নিতেন, যখন ঈদের আগে নিতেন 650 টাকা, এখন ঈদ শুরু হয়েছে আপনি নিচ্ছেন 700 টাকা। 50 টাকা বৃদ্ধি করে ফেলছেন। কেন এই বৃদ্ধি কেন করছেন? এটা মেন কাউন্টার। মেন কাউন্টারের আন্ডারে অনেকগুলো কাউন্টার, সবাই বেশি বেশি করে নিচ্ছে। তাহলে এখন আমার তো সব কাউন্টারকে জরিমানা করা লাগে। আপনার এখানে কাউন্টার কয়টা? ওখানে একটা দেখে আসলাম সেম, এখানে সেম, আর একটা মেন টাইলে ওখানে সেম, সফটওয়্যার তো একটাই, তো সবগুলোতে দেন জরিমানা করতে হবে। মেন কাউন্টার ম্যানেজার কে স্যার? মেন কাউন্টার হলে আমাদের পুলিশ কই? আমাদের পুলিশ সদস্য কই? ওই পাশে মেন কাউন্টারে যে ম্যানেজার আছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেসের, মেন কাউন্টারে ম্যানেজারকে আসতে বলেন। আপনি যখন ঈদের শুরুর আগে নিতেন 650, হ্যাঁ এখন এটা বাড়াইছেন কবে থেকে? 30 তারিখের পরে বাড়াইছেন। ওটা কি সফটওয়্যারে চেঞ্জ করে দিয়েছে? আগে সফটওয়্যারে আগে কত ছিল? 650। তাহলে ঈদ আসছে এখন, এই জন্য আপনারা 700 করে ফেলছেন। গাড়ি তো আপনার ফাঁকা আসে। এটা আমাকে বলে লাভ নাই। আপনার ফাঁকা আসে এই যুক্তি যদি দেন যে বিআরটি যে ভাড়া নির্ধারণ করছে, তখন বলতেন, ওনারা সিদ্ধান্ত দিত। ওনারা তো বলে নাই যে ঈদের জন্য স্পেশাল ভাড়া, কোনো নির্দেশনা নেই। এই ভাড়ার উপরে ভাড়া নেওয়া যাবে না, কারণ এখানে যারা যাত্রী যায়, যারা আগে যায় তো যে রেটে, এখন বেশি রেটে যাচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে। আর অ্যাডভান্স টিকিটে কি বেশি দাম নাকি এটাই? না একই। টিকিট কাউন্টারের বাইরে বিক্রি করেন? ব্ল্যাকে দেন না? হ্যাঁ
আমাদের ওরকম কোনো সিস্টেম সব অনলাইন সিস্টেম, এটা আপনি ঘরে বসে টিকিট কাটতে পারেন। কোনো ম্যানুয়াল টিকিট দেন না? না, আমাদের কোনো প্রিন্টেড আছে? প্রিন্টেড কপি আছে? না, দেখি দেখি দেখি। কোনো ম্যানুয়াল কোনো টিকিট আনা স্যার নাই। কে টুঙ্গি পাড়ার কে আপনি? আপনার এই ঢাকার থেকে বেনাপোলের ভাড়া কত নিচ্ছেন নন এসি? না নিচ্ছেন না, ভাড়া লিস্টে তো আছে 655। আপনি কত নিচ্ছেন? আপনি জানেন না, আপনি ওই কাউন্টারের না? ওটা মেইন কাউন্টার বললো তো উনি। ওখানে বিক্রি হয় না টিকিট? কত নিচ্ছে? আমি তো এই যে চার্ট আপনাকে দেখালাম, এই চার্টে আছে দেখেন। চার্ট তো দুইটা হবে না, একটাই হবে। 655। আপনার আমি 3টে কাউন্টার দেখলাম, সব জায়গায় একই রেট। আর উনি নিজে স্বীকার করেছে আপনার 30 তারিখের আগে ছিল 650 নিত, সফটওয়্যারে 650 ছিল। এখন ঈদ আসছে, এই জন্য সফটওয়্যার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছেন 700 টাকা। 10,000 টাকা জরিমানা দেন। আর এটা সফটওয়্যার ঠিক করেন। যদি সফটওয়্যার ঠিক করতে না পারেন, ম্যানুয়ালি 650 টাকার টিকিট দিবেন। আগে যেটা দিচ্ছেন 655 পর্যন্ত আপনার লিগাল, হ্যাঁ এটা পর্যন্ত নেন। এর বাইরে যদি অভিযোগ আসে, আমরা কিন্তু আবার আপনার পেনাল্টি দিব। কে ইয়াকে মেন ইয়াকে আপনি 10,000 টাকা জরিমানা দেন। বেশি ভাড়া আদায় করতেছেন, ওই ঈদের যাত্রীগণের থেকে বেশি ভাড়া আদায় করতেছেন, 10,000 টাকা জরিমানা দেন।